আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমরা আজকে আসছি গান্ধী স্মৃতি জাদুঘরে, যেটি নোয়াখালীতে অবস্থিত। এবং আমরা এখানে পিকনিক করেছি এবং খেলাধুলা করেছি, সাথে গান্ধী স্মৃতি জাদুঘরে ঘুরে ঘুরে সব কিছু দেখেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলছে, সবাই দেখতে থাকুন। আমরা সকাল 10টায় চৌমুহনী থেকে সোনাইমুড়ি রওনা দিয়েছি এবং সোনাইমুড়ির জয়াক যে গান্ধী জাদুঘর রয়েছে তার পশ্চিম পাশে একটি মাঠ রয়েছে, আমরা সেখানে প্রথমে খেলাধুলা শুরু করে দিই। আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে খেলাধুলা করেছি। এটি গান্ধী আশ্রম জাদুঘরের পশ্চিম পাশে অবস্থিত। খুব সুন্দর একটি মাঠ। মাঠের আশেপাশে অনেকগুলো নারকেল গাছ রয়েছে এবং উত্তর পাশে অনেকগুলো খেজুর গাছ এবং সুপারি গাছ রয়েছে, যা খুবই দৃষ্টিনন্দন। এখানে এসে একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগছে। একজন ভাই তার দুটো গরুকে নিয়ে এখানে পুকুর পাশে এসেছে এবং গরুদেরকে পানি খাওয়াচ্ছে। আসলে দৃশ্যটি অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এরপরে আমাদের খেলা শেষে আমরা মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য। মসজিদ থেকে এসে আমরা খাওয়া দাওয়া করব এখানে, সেই জন্য সবাই খাবার নিয়ে আসছে এই মাঠে। এরকম খালি মাঠে সুন্দর একটি জায়গায় খেতে সবারই ভালো লাগবে। আমরা পরবর্তীতে চলে এসেছি মহাত্মা গান্ধী স্মৃতি জাদুঘরে। আপনাদেরকে একটু মহাত্মা গান্ধী স্মৃতি জাদুঘর সম্পর্কে একটু জানাই। মহাত্মা গান্ধীর অহিংস সমাজ ব্যবস্থার ধারণাকে সবার কাছে পৌঁছে দিতে 2000 সালের 2 অক্টোবর গান্ধী আশ্রমের মূল ভবনে গান্ধী স্মৃতি জাদুঘর যাত্রা শুরু করে। গান্ধীর বিভিন্ন দুর্লভ ছবি, বই, ব্যবহার্য জিনিস এবং তার বৈচিত্র্যময় কর্মজীবন যে কোনো মনোজগৎ নাড়িয়ে দেওয়ার জন্য এই জাদুঘরটি যথেষ্ট। মহাত্মা গান্ধীর ছোটবেলা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল ধরনের স্মৃতিময় ছবি এখানে রয়েছে। তার জীবনে বিভিন্ন জায়গায় তিনি কর্ম করেছেন, সেগুলো এখানে রয়েছে। বর্তমানে এখানে কর্তব্যরত মোহাম্মদ নুরনবী চাচা নামে একজন রয়েছেন। তিনি আমাদেরকে মহাত্মা গান্ধী সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন এবং আমরা অনেক কিছু এখান থেকে জেনেছি। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে নোয়াখালীর মানুষকে অনেকে বলে থাকে যে গান্ধীজির ছাগল চুরি করেছে নোয়াখালীর মানুষ। এই তথ্যটি একদম মিথ্যা, কারণ এই ধরনের কোনো ধরনের ঘটনা নোয়াখালীতে ঘটে নেই। যেটি বলেছে সেটি সম্পূর্ণ ভুয়া কথা। আপনারা এখানে একটি সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। এই ফলটি অনেক সুন্দর, কিন্তু খাওয়া যায় না, শুধু দেখতেই সুন্দর। গান্ধী স্মৃতি জাদুঘরে একটি রুমে রয়েছে একটি ডায়েরি। সেখানে দর্শনার্থীরা এখানে এসে তাদের অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরেন, লিখতে থাকেন। আমিও কিছু আমার অভিজ্ঞতার কথা এখানে শেয়ার করেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।